আসসালামু আলাইকুম। আজ 10 মার্চ 2025 খ্রিস্টাব্দ, 25 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 9 রমজান 1446 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনা রেহনা সহ 13 জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট। বাড়ি দখলের মামলায় সমন্বয়ক রিমান্ডে। ডাকাতের হামলায় স্বর্ণ ব্যবসায়ী নিহত। জাগনারীর গোলটেবিল বৈঠক। কলাপাড়ায় 2 ডাকাত গ্রেপ্তার। আজকের ইফতার 6টা 8 মিনিটে। সাহরির শেষ সময় রাত 4টা 56 মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পূর্বাচলে 60 কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও মামলার অন্যান্য আসামিরা হচ্ছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও ছোট মেয়ে আজমিনা সিদ্দিক। এছাড়াও জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব প্রশাসন কাজী ওয়াসি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরুবি গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য এস্টেট ও ভূমি মোহাম্মদ খুরশিদ আলম, সদস্য প্রশাসন ও অর্থ কবির আল আসাদ, সদস্য উন্নয়ন নিয়ন্ত্রণ তন্ময় দাস, সদস্য এস্টেট ও ভূমি মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক সদস্য পরিকল্পনা মোহাম্মদ নাসিরুদ্দিন, সাবেক সদস্য মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী, পরিচালক এস্টেট ও ভূমি 2 শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ও হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে। দখল, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া টাঙ্গাইলের নারী সমন্বয়ক মারিয়াম মোকাদ্দেস মিষ্টির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বেলা 11:30টার দিকে টাঙ্গাইলের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহমুদ খান তার রিমান্ড মঞ্জুর করেন। মিষ্টিকে রবিবার দিবাগত রাত 12টার দিকে শহরের আকুরটাকুর হাউজিং এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলামের বাড়ি দখল করে মানসিক ভারসাম্যহীনদের আশ্রম বানানোর ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শাহ আলমাসের স্ত্রী ও মাজাহারুল ইসলামের মেয়ে। তাদের গ্রামের বাড়ি বাসাইল উপজেলার শশীহাটি গ্রামে। জহিরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মিষ্টি ছাড়াও তার সহযোগী হিসেবে অজ্ঞাত আরও 8-9 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গত শনিবার বেলা 11টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া ছোট কালীবাড়ি সড়কে জহিরুল ইসলামের 5তলা ভবনের কেসিগেটের 6টি তালা ভেঙে মারিয়াম মুকাদ্দাস মিষ্টি অজ্ঞাতনামা আরও 8-9 জনকে সঙ্গে নিয়ে ভবনে ঢোকেন। তারা 5 লাখ টাকা ও 10 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যান। এছাড়া আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক 50 লাখ টাকার ক্ষতি সাধন করে। পূর্ব পরিকল্পিতভাবে তারা 17 জন মানসিক ভারসাম্যহীন ছিন্নমূল মানুষকে ভবনের কক্ষে প্রবেশ করিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখে। ওই দিন দুপুর 12:30টার দিকে বাদী রওশন আরা খান বাসায় গিয়ে এ বিষয়ে জানতে চাইলে মিষ্টি রেগে যান। তিনি রওশন আরাকে বলেন, এ বাড়িতে বসবাস করতে হলে 10 কোটি টাকা চাঁদা দিতে হবে, অন্যথায় আগামী 7 দিনের মধ্যে বাড়িটি পুড়িয়ে দেওয়া হবে। ঢাকার সাভারে এক জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ব্যাগ ভর্তি সোনা ও নগদ টাকা লুট হয়েছে। রোববার রাত 8:30টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারে দিলীপ স্বর্ণকারের সামনে এ হত্যা ও লুটের
ঘটনা ঘটে। হামলায় অংশগ্রহণ করে 4 জন। নিহত ব্যবসায়ীর নাম দিলীপ দাস। তিনি পাথালিয়া ইউনিয়নের গোপীনাথপুর দামপাড়া এলাকার বাসিন্দা। দোকান বন্ধ করে ব্যাগে করে টাকা ও 20 ভরি সোনা নিয়ে বাড়ি ফেরার সময় দোকানের সামনেই পেছন থেকে ডাকাত দলের সদস্যরা তার ব্যাগ ধরে টান দেয়। তখন দিলীপ পেছনে ঘুরে তাকালে চাপাতি দিয়ে মুখে বুকে সহ বিভিন্ন স্থানে কুপিয়ে সোনার ব্যাগটি নিয়ে প্রাইভেট কারে পালিয়ে যায়। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন নিয়ে উইমেন লিড এমার্জেন্সিস উইলি প্রজেক্টের আওতায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও নারীদের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাগনারী পাঠশালা কেন্দ্রে আয়োজিত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন জাগনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি। আলোচনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর বরগুনার উপপরিচালক রূপকুমার পাল, যুব উন্নয়ন অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন, সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক ইউসুফ আলী, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালে, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু, সাংবাদিক জাহাঙ্গীর কবির, লিগ্যাল এইডের বাদল মিয়া, নারী নেত্রী রুকাইয়া আক্তার, বনানী রানী, তানিয়া আক্তার ও ডালিয়া বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেয়ারের রফিকুল ইসলাম। কলাপাড়ায় ডাকাতির সময় মাকসুদ মজুমদার ও মনির হোসেন নামে 2 যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাত 11টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের নবীগঞ্জ গ্রামের সর্দার বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। গভীর রাতে দেশীয় অস্ত্র নিয়ে 10-12 জনের একটি ডাকাত দল সর্দার বাড়িতে প্রবেশ করে। বাড়িটিতে 7-8টি বসতঘর থাকায় তারা বিভিন্ন ঘরে ঢোকার চেষ্টা করে। এক পর্যায়ে নীলকান্তি সর্দারের ঘরের দরজা ভেঙে ডাকাতরা ভেতরে ঢোকে। এ সময় পাশের ঘরের লোকজন 999-এ ফোন দেয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ এসে ওই ঘর থেকে ওই 2 জনকে আটক করে। তবে ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে গেছে। চলছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস। আজ 9 রমজান। আজকের ইফতার 6টা 8 মিনিটে। সাহরির শেষ সময় রাত 4টা 55 মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে 14.4 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 13 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। শেখ হাসিনা রেহনা সহ 13 জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট। বাড়ি দখলের মামলায় সমন্বয়ক রিমান্ডে। ডাকাতের হামলায় স্বর্ণ ব্যবসায়ী নিহত। জাগনারীর গোলটেবিল বৈঠক। কলাপাড়ায় 2 ডাকাত গ্রেপ্তার।
আজকের ইফতার 6টা 8 মিনিটে। সাহরির শেষ সময় রাত 4টা 56 মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।